অনুদঘাট্য দ্বারত্রয়মুরুচ ভিত্তিত্রয়মহো নীলঙ্ঘচ্চৈ কালিঙ্গিক সুরভিমধ্যে বিপতিতঃ তনুদ্যাৎ সংকোচাৎ কমঠৈব কৃষ্ণোর্বিরহাৎ বিরাজন গৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে পঞ্চম সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভুর অতি অপূর্ব এবং অতি অদ্ভুত লীলার মধ্যে কুর্মাকৃতি অনুভাবটি বর্ণনা করে বললেন। অনুদ্ঘাট্য দ্বারত্রয়মুরুচ ভিত্তিত্রয়মহো বিলঙ্ঘচ্চৈ কালিঙ্গিক সুরভিমধ্যে নিপতিতঃ। যে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কৃষ্ণৌর বিরহাৎ শ্রীকৃষ্ণের অতি প্রবল উৎকট বিরহে দ্বারত্রয়ম অনুদ্ঘাট্য তিনটি দ্বারকে উদ্ঘাটন না করে বহু ভিত্তিত্রয়ম চৈ বিলম্ভ সেই অতি উচ্চ তিনটি প্রাচীরকে সহসা লঙ্ঘন করে আর কালিঙ্গিক সুরভি মধ্যে নিপতিত কলিঙ্গ দেশীয় গাভীগণের মধ্যে সিংহদ্বারে পতিত হয়েছিলেন এবং তনুদ্যাৎ সংকোচাৎ কমঠৈব কৃষ্ণোর বিরহাৎ। আর কমঠৈব সংকোচাৎ তনুদ্যাৎ কচ্ছপের মতো তার শ্রীবিগ্রহ খর্বাকৃতি হয়ে আর বিরাজিত হয়েছিলেন সেই গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। সেই গৌরাঙ্গ দ্বীপ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমায় উন্মত্ত করে তুলছে। শ্রীপাদ গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলার সূত্র বর্ণনায় পূর্ব শ্লোকে হস্তিসন্ধি বিয়োগ লীলাটি বর্ণনা করেছে এবং তার পরবর্তী এই শ্লোকেই ওই কুর্মাকৃতি অনুভাব বর্ণনা করছে। ছিল কবিরাজ গোস্বামীপাদ যখন গম্ভীরা লীলার সূত্র করেন, তাহা নাহি শুনি যেই ভাবের প্রকার সেই সব ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্মরহে স্থানে। হস্তপদ শির সব ওই শরীর ভিতরে প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা, বাহ্যে হা হা হুতাশ।
ছিল কবিরাজ গোস্বামীপাদ এই দুইটি লীলাকে অতি অপূর্ব এবং অদ্ভুত বলে উল্লেখ করেছেন, যা মানবীয় বুদ্ধি বা ধারণার মধ্যে কোনো গালি কুত্রাপি আসতে পারে না। কিন্তু শ্রী ভগবানের বিগ্রহ এ তো মানব দেহের মতো নয়, সচ্চিদানন্দ রসময় বিগ্রহ এবং সর্বচরম বিরহ দশা রাধারানীর সেই দিব্যন্মাদকে আশ্রয় করেছেন মহাপ্রভু। সুতরাং এই সব অদ্ভুত ভাব এই গম্ভীরা লীলায় তার মধ্যেই প্রকাশিত, ত্রাপি আর শোনা যায় না। ছিল কবিরাজ গোস্বামীপাদের মনে হয়েছিল চৈতন্য চরিতামৃত লিখতে বসে আদি লীলা লিখলেন। যখনই মধ্যলীলা শুরু করলেন একটা অধ্যায়, তখনই তার মনে হয়েছিল যে এই সমস্ত চৈতন্য চরিতামৃত বর্ণনা এবং শেষে যে সেই গম্ভীরা লীলার বর্ণনা হয়তো তার আয়ুতে কুলবে না। সুতরাং তিনি এই দ্বিতীয় পরিচ্ছেদে নিলেন সেই গম্ভীরা লীলার সূত্রাকারে বর্ণনা করলেন। মহাপ্রভুর অশেষ কৃপাপাত্র তিনি সেখানেই লিখেছেন, ইতিমধ্যে মরি যবে বর্ণিতে না পারি তবে এই লীলা ভক্তগণ ধন। এই যে গম্ভীরা লীলা ভক্তগণের কিরূপ যে নিগূঢ় সম্পত্তি, অনুভবী জন যারা শ্রবণ কীর্তন করেন তারা তা বুঝতে পারেন মহাপ্রভুর করুণায়। তো সুতরাং কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর ওই সমগ্র চৈতন্য চরিতামৃতই লিখলেন। অন্তলীলায় অদ্ভুত যে তার এই সব অনুভব, গম্ভীরা লীলা, দিব্যন্মাদ লীলা, সে সব লিখে সমাপ্ত করলেন। তিনি তো বিশ্বকে অনেক দান করেছেন। শ্রী গোবিন্দ লীলামৃতের মতো এত বড় কাব্যগ্রন্থ, রাধা কৃষ্ণের অষ্টকাল লীলা, চৈতন্য চরিতামৃতের মতো বিশাল গ্রন্থ, আবার শ্রীকৃষ্ণ কর্ণামৃতের টিকা রচনা করেছেন সারঙ্গ রঙ্গদা। সেই টিকার এমনি অপূর্বতা, যদি মূলটিকে বাদও দেওয়া যায়, টিকাটাই একটা গ্রন্থ, এমন অপূর্বত্ব সেই টিকা। এই তিনটি অমৃত পরিবেশন করে তিনি বিশ্বকে কৃতার্থ করেছেন। বহু দান, এই দানের তুলনা নাই। কিন্তু যদি তিনি আর কিছু নাই করতেন, কেবল এই চৈতন্য চরিতামৃতের গম্ভীরা লীলাটি দান করতেন, তো সমগ্র বিশ্বের মানব তাদের হৃদয়ে চিরদিন তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখত। এমন অপূর্ব তার এই গম্ভীরা লীলার বর্ণনা। মহাপ্রভুর যেমনি সুগম্ভীর কোটি সমুদ্রের মতো গম্ভীর লীলা, তেমনি কবিরাজ গোস্বামীপাদের অলৌকিক, অতীন্দ্রিয় এবং মধুক্ষরা লেখনী। প্রত্যেকটি শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে অমৃতের ভান্ডার রচনা করেছেন কবিরাজ এই গম্ভীরা লীলা বর্ণনায়। এবং এই সূত্রকে ধরে আর এই লীলাগুলি নিশ্চিতভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো এই যে লীলাটি, এই লীলাটি তিনি চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় সপ্তদশ পরিচ্ছেদে এই লীলা বর্ণনা করছে। মহাপ্রভু এইরূপ দিব্যন্মাদের আবেশে আবেশিত সব সময়,
আবিষ্ট থাকতেন সেই সময়। সর্বত্র তার বৃন্দাবনে স্ফূর্তি হতো। মধুর শ্রীকৃষ্ণের সৌন্দর্য, মাধুর্য, রূপরস, গন্ধ পঞ্চেন্দ্রিয়ে আস্বাদন করতেন মহাপ্রভু। যখন শ্রীকৃষ্ণ অদর্শনে চলে যেতেন তখন তিনি হাহাকার করে, হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ কোথায় বলতে বলতে গোড়াগুড়ি যেতেন, মূর্ছিত হয়ে পড়তেন। সব সময় স্বরূপ দামোদর, রামানন্দ রায় আর অন্যান্য সব পার্ষদ সতত তার নিকটে অবস্থান করে আর তার সেবা পরিচর্যা করতেন। ঠিক বৃন্দাবনে সেই মাথুর বিরহ কাতরা দিব্যন্মাদ ভাববতী শ্রী শ্রী রাধারানী, যেমন সেখানে ললিতা বিশাখাদি সখীগণ নিরন্তর রাধারানীর নিকটে থেকে আর বিশাল শ্রীকৃষ্ণ বিরহ পীড়ায় তাকে সান্ত্বনা দিতেন, তার সেবা করতেন এবং সতত বিরোহিনীর নানা উপায়ের দ্বারা প্রাণটিকে বাঁচিয়ে রাখতেন। ঠিক সেই তো বস্তু, সেই রাধারানীর ভাব এখানে মহাপ্রভুর, আর সেই ললিতা বিশাখা এখানে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। একদিন এমনি প্রভুর ভাবের আবেশ, প্রভুর সেই দিব্যন্মাদের আবেশ দর্শন করে রামানন্দ এবং স্বরূপ দামোদর ওই কৃষ্ণলীলা কথার দ্বারা তার সেবা করতে লাগলেন। রজনীকালী বিরহিণীর বিরহ ব্যথার ব্যাপ্তি অতিশয় অধিক। সন্ধ্যার থেকে শুরু করে ওই স্বরূপ দামোদর গাইছেন চণ্ডীদাস, বিদ্যাপতি, শ্রীগীত গোবিন্দ গীতি, আর রামানন্দ রায় মধুর কৃষ্ণ কথা বলে আর বিরহিণী রাধার ভাবে বিভাবিত প্রভুকে সান্ত্বনা দিচ্ছে। এই প্রকারে অর্ধরাত্রি চলে গেল। সান্ত্বনা দিয়ে প্রভুকে ওই গম্ভীরার মধ্যে তারা উভয়ে শয়ন করালেন। রামানন্দ রায় আপন আবাসে চলে গেলেন। স্বরূপ দামোদর নিজের শয়ন কক্ষে বিশ্রাম করলেন। গোবিন্দ ওই গম্ভীরার তার দেশে শয়ন করেছে। বিরহিণীর ভাবে মহাপ্রভুর চোখে নিদ্রা নেই। তিনি সারা রাত জেগে কেবল নাম সংকীর্তন করছে, কৃষ্ণ নাম কীর্তন করছে, সেই নাম শুনছেন গোবিন্দ। অতএব তারও নিদ্রা হচ্ছে না। ওই কোন সময় একটুখানি তন্দ্রা উদয় হচ্ছে, আর শুয়ে শুয়ে মহাপ্রভুর কণ্ঠে হরিনাম শ্রবণ করছে। হঠাৎ হলো কি, একটু তাঁর তন্দ্রাবেশ চিত্ত অবসরে গম্ভীরা অসম্ভব রকম নিস্তব্ধ হয়ে গেল। প্রভু এখনই হরিনাম উচ্চ কণ্ঠে করছিলেন, আর এখনই এত নীরব। গোবিন্দের মনে একটু সন্দেহ হল। এই সময় স্বরূপ দামোদর, রামানন্দ রায়, হরিঅঙ্গ সেবক গোবিন্দ সব সময় সচেতন থাকতেন কখন কি ঘটে। কারণ প্রভুর যা অবস্থা, প্রভুর যা ভাব, সে বলা যায় না কোথায় তিনি চলে যান, কোথায় পড়ে মূর্ছিত হন, এইরূপ আশঙ্কা। গোবিন্দ সন্দেহ মনে আলো জ্বাললেন। আলো জেলে দেখলেন গম্ভীরার ভিতরে প্রভু নাই। যা সন্দেহ করেছিলেন তিনি ঠিক তাই।
গম্ভীরা নিধি গম্ভীরা শূন্য করে বেরিয়ে গেছে। গোবিন্দের বুক কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তিনি স্বরূপ দামোদরকে সংবাদ দিলেন। স্বরূপ দামোদর এই খবর পেয়ে তারও মাথা ঘুরে উঠল, না জানি কখন কি হয়। অন্বেষণ করতে লাগলেন আলো জেলে। তো তিনটি উঁচু উঁচু দেওয়াল পর পর, তিন দেওয়ালে তিনটি কবাট উঠত। এখন সেই কবাট না খুললে আর বাইরে যাওয়ার কোন উপায় নেই। তো ভিতরে দেখলেন মহাপ্রভু কোথাও নেই। তারপরে একটা কপাট খুললেন, একটা কপাটকে খুলে আর দ্বিতীয় সেই কক্ষ যেটা চারদিকে সেখানে দেখলেন খুঁজে, মহাপ্রভুকে পেলেন না। আবার কপাট খুললেন, তারও চারদিকে খুঁজে দেখলেন যদি কোনো স্থানে মূর্ছিত হয়ে আছেন, সেখানেও প্রভু নাই। এই প্রকার পরপর তিনটি কপাটকে খুলে যখন ভিতরে কোথাও পেলেন না, তখন বাইরে অন্বেষণ করতে লাগলেন ভক্তগণের সঙ্গে। খুঁজতে খুঁজতে আলো জেলে আর ওই সিংহদ্বারে যে উপস্থিত হলেন, ওইদিকেই প্রায় মহাপ্রভু ছুটে যান। সিংহদ্বারে যে তারা দেখছেন, তৎকালে সিংহদ্বারে কতগুলি কলিঙ্গ দেশীয় গাভী বাঁধা থাকত। দেখছেন সেই গাভীগুলি চারদিকে ঘিরে আর কি যেন একটা অপূর্ব বস্তুকে শুঁকছে, আঘ্রাণ করছে। সন্দেহ এইখানে যে উপস্থিত হলেন, দেখছেন এইখানে তাদের সেই হারানিধি ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, মুখখানা উজ্জ্বল, কোটিচন্দ্রের মতো আলোকময়। মুক্তি দেখে বুঝতে পারলেন তাদের এই শ্রী গৌরাঙ্গদেব। কিন্তু হায়, প্রভুর সেই আজানুলম্বিত বাহু কোথায় গেল? কোথায় তার সেই অদশাখাদয় চরণ জুয়াল? হস্তপদ সংকুচিত হয়ে আর এই কুর্মির মতো পড়ে আছে। সে পেটের ভিতরে হস্তপদ ওই কুর্মের আকার। তো পেটের ভিতরে হস্তপদ কি এমনি করে আছেন হাত পাগুলি কুঁকড়ে? আসলে তা নয়। কচ্ছপের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কচ্ছপের যেমন হাত পা বেরিয়ে যায় আবার ভিতরে ঢুকে যায়, ঠিক সেই অবস্থা। অলৌকিক অতীন্দ্রিয় মহাপ্রভুর সেই প্রেমময় বিগ্রহ, এই অস্থিগুলি সব নরম হয়ে গেছে। হাতের অস্থিগুলি নরম হয়ে আর সব কচ্ছপের ভিতরে, এই কচ্ছপের মতো ভিতরে প্রবিষ্ট হয়ে গেছে। চরণের অস্থিগুলি সব নরম হয়ে গেছে, তুলোর মতো নরম হয়ে আর সব পেটের ভিতরে ঢুকে গেছে। পড়ে আছে প্রভু যেন কুসুমাণ্ড ফল, একটা কুমড়ো ফলের মতো পড়ে আছে। অন্তরে জরিমা, বাহিরে আনন্দী বিবল। মুক্তি দেখে মনে হচ্ছে যে কোনো অপূর্ব আনন্দ সেই মহাপ্রভু ডুবে গেছে। বিষয়টি হচ্ছে এই, রাধারানীর ভাব কান্তি অবলম্বন করেছেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন। সচ্চিদানন্দ ঘন বিগ্রহের সঙ্গে সেই ভানুনন্দিনীর মহাভাবের কলেবরের অপূর্ব মিশ্রণ, এই তো মহাপ্রভুর স্বরূপ।
কোটি কোটি প্রেমের সিন্ধুর মতো ভানুনন্দিনী তার প্রেম, সে প্রেমকে তিনি অঙ্গীকার করেছেন। যখন সমুদ্রে খুব আলোড়ন আসে, তখন সমুদ্রে দুইটি ধর্মের বিকাশ হয়। একটি হচ্ছে আকর্ষণ, আর একটি হচ্ছে বিকর্ষণ। খুব যখন সমুদ্র আলোড়িত হয়, সেই সমুদ্রে যদি কোনো বস্তু পড়ে, যখন তার বিকর্ষণ ধর্মটি প্রকাশ পায়, তখন সমুদ্র তাকে ঠেলে বাইরে ফেলে দেয়। আর যখন আকর্ষণ ধর্মটি প্রকাশ পায়, তখন টেনে আর ওকুলে ভাসিয়ে দেয়। সমুদ্রের এই দুইটি ধর্ম দেখা যায়। গম্ভীরতা যেখানে চরম বিশাল, সেইখানে এই দুইটি ধর্ম থাকে, একটি আকর্ষণ আর একটা বিকর্ষণ। মহাপ্রভুর যে প্রেমের বিগ্রহ, প্রেম সিন্ধু, যখন তার প্রাণটা হৃদয়ের দিকে আকর্ষণ করল, তখন হাত পাগুলি নরম হয়ে আর সেই আকর্ষণে পেটের ভিতরে প্রবিষ্ট হয়ে গেল। এই কর্মাকৃতি অনুভব। আর যখন বিকর্ষণ ধর্ম প্রকাশিত হলো, তখন ভিতরের ভাব বাইরে এমন ধাক্কা দিল শ্রী প্রেমময় কলেবরকে, যে এক এক বিতস্তি পর্যন্ত প্রত্যেকটি অস্থিসন্ধি ছেড়ে গেল। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, অন্তরের শূন্যতা পাচ্ছে হাহাকার। ভক্তগণ দেখে কাঁদতে লাগলেন। গাভীগুলিকে সরাচ্ছেন, কিন্তু গাভী সেই সুধা সৌরভে এমন মেতে আছে, সে কিছুতেই প্রভুকে ছাড়বে। অনেক কষ্টে গাভীকে তারা ধাক্কা দিয়ে একটু সরালেন। কর্ণের কাছে মহাপ্রভুর কৃষ্ণ নাম কীর্তন, এছাড়া তো আর কোন উপায় নাই। এর প্রতিকার স্বরূপাদি মহৎগণের জানা আছে, যে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে ওই নাম যখন সেই মূর্ছিত প্রভুর অন্তরকে স্পর্শ করবে, তখনই টেনে চেতনা লাভ করবে। অনেক চেষ্টা করলেন, সেখানে হলো না। ভক্তবৃন্দ আর কি করবেন, প্রভুকে ধরে তুলে আর সেই গম্ভীরাতে আনয়ন করলেন। গম্ভীরাতে আনয়ন করে সযত্নে দেখে আর কৃষ্ণ কীর্তন করতে লাগলেন প্রভুর অনেকক্ষণ এই রূপ কৃষ্ণ কীর্তন করতে করতে প্রভুর সংজ্ঞা এলো। প্রভু উঠে বসলেন। হস্তপদ যেমন পূর্বের ছিল বেরিয়ে গেল, যথাযোগ্য হস্তপদ ভিতরের থেকে বেরিয়ে প্রভু চারদিকে তাকাচ্ছে। ভক্তগণের নিকটে বলছেন, আজি আমি ইহা হইতে গেনু বৃন্দাবন, দেখি গোষ্ঠে ধেনু চড়ায় ব্রজেন্দ্র নন্দন। সেই গোষ্ঠী থেকে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। সেই বংশী দবে রাধা আনি কুঞ্জ করে, কুঞ্জেরে চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে। যখন গম্ভীরায় লীলাটি হয়, তখন কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, আচম্বিতে শুনে প্রভু কৃষ্ণ বেণু গান, ভাবাবেশে তাহা প্রভু করিলা প্রয়াণ। যেন ঠিক সিংহদ্বারে বাঁশি বাজছে। বিশাল সেই উচ্চ প্রাচীরকে লঙ্ঘন করে চলে গেছে।
প্রলাপে ঠিক সেই কথাই ভক্তগণের নিকটে বলছে। দেখি গোষ্ঠে বেণু বাজায় ব্রজেন্দ্র নন্দন, সেই বেণুনাদে রাধা আনি কুঞ্জ ঘরে, কুঞ্জেতে চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে। তার পাছে পাছে আমি করিনু গমন, কৃষ্ণ যাচ্ছেন আর রাধারানীর সঙ্গে কুঞ্জে লীলা করতে, আমি পেছনে পেছনে যাচ্ছি। ভূষণ ধ্বনিতে আমার হইল শ্রবণ, উভয়ের ভূষণ ধ্বনিতে আমার কর্ণে অমৃত ধারা সৃষ্টি করছে। গোপীগণ সঙ্গে রস হাস্য পরিহাস, গোপীগণ সঙ্গে হাস্য পরিহাস হচ্ছে, সেই পরিহাস নিমূর কর্ণোল্লাস, তাদের আবার কথাও আছে, পরস্পর আলাপ করছে। সখীগণ সঙ্গে, সখীগণ আছেন, পরস্পরের হাস্য পরিহাসের আলাপ কানে প্রবিষ্ট হচ্ছে। হেন কালে তুমি সব কোলাহল করি, ইহা আমার লইয়া আইলা বলাৎকারে ধরি। ওহো, সেই অমৃতময় বাণী, সেই অমৃতময় সেই ভূষণের ধ্বনি আমি শুনতে পেলাম। স্বরূপ কোথায় ছিলাম আর কোথায় এলাম? স্বরূপকে বলছেন, স্বরূপ কিছু কর মধুর গান, কর্ণ পিপাসায় মরে যাচ্ছে, কিছু মধুর গান শোনা। স্বরূপ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, তার অন্তর জানেন, সবই বোঝেন, তার অন্তর কি চায়, কি ভাব। তখন শ্রী স্বরূপ দামোদর ভাগবতের শ্লোক গান মধুর করিয়া একটি ভাগবতের রাসলীলার শ্লোক স্বরূপ দামোদর পাঠ করছে। কাস্ত্রন্মতে কলপদায়ত বেণুগীত সম্মোহিতার যচরিতার নচলে ত্রিলোক্যম প্রৌলক্য সৌভগমিদং চরিস্বরূপম যদ গো দ্বিজদ দ্রুম মৃগা পুরকান্ন বিভ্রন। মহারাশে গোবিন্দ বংশীনাদ করেছেন, বংশী সুরে আকৃষ্ট সব কোটি কোটি ব্রজবালা। প্রথমে তাদেরকে বংশীরূপে আকর্ষণ করেছে, আর তারপরে তাদের সঙ্গে উপেক্ষা বাণী প্রয়োগ করছে। আপনারা কেন এই রজনীকালে অসূর্যম পৈশা সব পতিব্রতা ব্রজবালা এই বনের মধ্যে এলেন? যান যান, গৃহে ফিরে যান। পতিব্রতাগণের পাতিব্রত ধর্ম পতি সেবা, অতএব গৃহে যান, পতি সেবা করুন। রাত্রিকালে এই নির্জনে এইখানে দাঁড়িয়ে থাকবেন না। তার উপেক্ষা বাণী শ্রবণ করে আর গোপীগণ প্রার্থনা বাণী বলছেন, আপনারা আমার বাঁশি শুনে এসেছেন, সামান্য এই বাঁশির রব শুনে আর আমার এই রূপ দেখে যদি আপনারা এই রূপ আকৃষ্ট হন আর কুলধর্মে জলাঞ্জলি দেওয়ার ইচ্ছা করেন, তাহলে তো আপনারা অতি তরল চিত্তা দেখছি। তখন গোপীগণ স্পষ্ট উক্তি করছেন, শাস্ত্রঙ্গতে কলপদায়ত বেণুগীত সম্মোহিতার যচরিতার নচলে ত্রিলোক্যম। হে অঙ্গ, হে প্রিয়, তোমার একটি সত্য কথা বলছি, তুমি এর জবাব দেবে। বাঁশি সুরে আমাদিগকে আকর্ষণ করলে, আর এখন আমাদিগকে ধর্ম শিক্ষা দিচ্ছ। তুমি আমাদের কাছে বলো যে ত্রিলোক্যাম কা স্ত্রী, এই স্বর্গমর্ত পাতালে এমন কোন রমণী আছেন
যে তোমার কলপদায়ত বেণুগীত সম্মোহিত আর্য পথারাত ন চলে, তোমার এই যে অস্ফুট মধুর বেণু সুর, বেণু রব, এই বেণুগীত শ্রবণ করে আর তারা কুলধর্মের থেকে বিচ্যুত না হয়, আর্যপদ ত্যাগ করে তোমার কাছে না আসে, এইরকম স্ত্রী ত্রিলোকের মধ্যে তুমি আমাদের দেখিয়ে দাও। স্ত্রীর কথা থাক, ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষরূপম যদ্গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্য বিভ্রন। তোমার এই বেণুগীত আর তোমার এই ত্রৈলোক্য সুন্দর যে রূপ, এই রূপ দর্শন করে নরনারীর কথা দূরে থাক। যদ্গো দ্বিজদ্রুমম মৃগা, গাভীগুলি তোমার বেণুগান শুনে ঊর্ধ্বের দিকে কর্ণগুলি খাড়া করে রাখে, অমৃত ধারার মতো আস্বাদন। তোমার উপমা যদি দেখে তারা প্রস্তরের পুত্তলিকার মতো বিথর হয়ে দাঁড়িয়ে থাকে, নয়নে তাদের অশ্রু, দেহে তাদের পুলক জাগে। তারা তো তুমি তাদেরকে সর্বদা চারণ করো, প্রীতি আছে একটা তোমার প্রতি, কিন্তু মনের যে পাখিগুলো যদ্গো দ্বিজ, পাখিগুলি পর্যন্ত ওই বৃক্ষ ডালে বসে তোমার বেণুগান শুনে আর বৃক্ষতলে তোমার ত্রৈলোক্য রূপমাধুরী, সুন্দর রূপমাধুরী দেখে সম্মুখে ফল থাকে, খায় না, দেহে পুলক, নয়নে অশ্রু, তারা ওই রূপে ধ্যান করতে থাকে। এমনকি বৃক্ষলতা তোমার বেণুগান শুনে তোমাকে দর্শন করে তারা মধুধারা বর্ষণ ছলে অশ্রু বর্ষণ করে, পুষ্প উদ্গম ছলে তারা পুলক বিস্তার করে থাকে, আনন্দ বিস্তার করে। হরিণগুলি গৃহদ্বারে নিজের অতিথি তোমায় পেয়ে তোমার সুন্দর উপমাতি দর্শন করে, তোমার বেণুগান শুনে আর এই সুন্দর নয়ন দৃষ্টির দ্বারা তোমাকে প্রণয়জ্ঞ দান করে থাকে। সুতরাং যেখানে গাভী, পশু, পাখি, হরিণ, সেখানে যাদের এই মুক্ততা, সেখানে কোথায় মানুষ, সর্বোপরি কোথায় নারী, যে তারা তোমার এই মধুর রূপ দেখে আর এই বেণুগান শুনে তারা মুগ্ধ হয়ে না যাবে? বলে দাও সে কে? শ্লোকটি শুনলেন মহাপ্রভু স্বরূপের মুখে, অন্তরী অমৃতের আশা। তখন প্রলাপে সেই শ্লোকের রসোদ্গার আরম্ভ করে। কবিরাজ গোস্বামীপাদ অমৃতস্রাবী ভাষায় লিখেছেন, হইল প্রভুর গোপী ভাবাবেশ, হইল রাসে পরবেশ, শুনি কৃষ্ণের উপেক্ষা বচন। গোপী ভাবাবেশ হল, রাসলীলায় প্রবিষ্ট হয়ে গেল। কৃষ্ণের সেই উপেক্ষা বাণী, ত্যাগে তাহা সত্য মানি, রোষে কৃষ্ণের দেন ওলাহন। কৃষ্ণকে ওলাহন দিচ্ছে। কৃষ্ণ যখন বলছেন তোমরা পতিব্রতা কেন এলে, পতি সেবা করবে, যাও ঘরে যাও, ওদের রাগ। যেমন কেউ মধ্যাহ্নকালে ভোজন করার জন্য নিমন্ত্রণ করেছে কোনো আত্মীয়কে, সে ক্ষুধার্ত ভাবে তিনি ভোজনের জন্য এসেছেন,
তখন যদি সেই গৃহকর্তা বলেন, মহাশয় কি মনে করে এসেছেন আপনি, তাহলে তার মনটা কেমন হবে? মানে বাঁশি সুরে আকর্ষণ করে আমাদেরকে নিয়ে এলে, আর এখন বলছো প্রতিসেবা করবে, যাও। বাহ, রেগে গেছেন তারা। রুষে কৃষ্ণে দেন উলাহন নাগর, কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগত হরি আছে যত যোগ্যা নারী, তোমার বেনু কাহানা কষয়। তৈলক্যাম কা স্ত্রী, কবিরাজ গোস্বামী পাদের যে ভাষা, আর তাতে যে রসুদ্গা ভাগবতীর বিষয়টিকে এমন পরিস্ফুট করে তুলেছেন যা ভাবতে পারা যায়। কইলে যত বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, দ্যুতি হইয়া ওরে নারীর মন, এ কি ভাগবতে আছে? মর্মটাকে এমন ভাবে নিষ্কাশন করছে। তুমি যে বেনুধ্বনি করলে এটা কি জানো, তুমি বুঝতে পারবে। এই সিদ্ধ মন্ত্র এই স্থানে যখন প্রথম মিলন হয় বিবাহের পূর্বে, এখন তো তিনি আমার বর, সেই নদী আছে, সেই পরিবেশে আছে, কিন্তু সেই তখনকার রেবা রজসী বেতসী তরুতলে চেতা সমুৎকণ্ঠতে সেই তখনকার সেই দিনটির জন্য চিত্ত সমুৎকণ্ঠিত হচ্ছে। মহাপ্রভু সেই ভাব জগন্নাথ দেবকে নিবেদন করছেন, সেই ভাব নিয়ে, সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম, তথাপি আমার মন চাহে বৃন্দাবন। এই বৃন্দাবন কি আমার মন চায়, কুরুক্ষেত্র চাইবে। ইহা হাতি ঘোড়া লোক, ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, আর তাহা পুষ্পারণ্য বৃঙ্গ বিকনাদ শুনি। এখানের থেকে ওইখানের পার্থক্য জগন্নাথের অগ্রে বলছে। ইহারাদের সঙ্গে সব ক্ষত্রিয়গণ, আর তাহা গোপগণ সঙ্গে সেই মুরলী বদন। অতএব তাহা তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাই এক পণ। এখানে এই দ্বারকায় কুরুক্ষেত্রে সেই বৃন্দাবনের সুখ সিন্ধুর একটা ফোঁটাও নাই। তারপরে শ্রী স্বরূপ দামোদর মাঝে মধ্যেই মহাপ্রভুকে যে রস আস্বাদন করান, তিনি স্বয়ং সেই রাধারানীর ভাগবতী রূপটি, যেখানে কুরুক্ষেত্রে গিয়ে আর নিজে জগন্নাথ দেবকে শ্রী দ্বারকানাথকে নিবেদন করলেন মনের কথা। সেই শ্লোক, আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম, যোগেশ্বরে হৃদি বিচিন্তমগাধ বোধয়ী, সংসার কূপপতিত তরণাবলম্বম, গেহং দুষামপি মনস্যুদিয়াৎ সদা ন। এই শ্লোকটি পাঠ করলেন, আর পাঠ করে নিজেই আস্বাদনী বিস্তার করছেন রাধারানীর ভাবি। অন্যের হৃদয়ে মন, আমার মন বৃন্দাবন। ওই মনে মনে এক করি জানি, সেই তাহা তোমার পদদ্বয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। অন্যের তো হৃদয়ে মন, আর আমার বৃন্দাবনী হৃদয়, বৃন্দাবনী আমার মন। মন আর বন এক, সেইখানে তোমার চরণ প্রকাশ করতে হবে, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ
শুনমোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম, ওহে না পাইলে না রহে জীবন। পূর্বে উদ্ধব দ্বারে, এবে সাক্ষাৎ আমারে, তুমি জ্ঞান যোগীর কহিলে উপায়। পূর্বে উদ্ধব দ্বারে জ্ঞান যোগের উপায়, এখন আমাকে সাক্ষাৎ জ্ঞান যোগের উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মোরে কি হইছে কহিতে জুয়ায়। নহে গোপী যোগেশ্বর, যারা তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তাহে আবার খুঁটিনাটি, জানি গোপীর বাড়ে আরো রোষ। দেহস্মৃতি নাহি যার, সংসার কূপ কাহাকার, তারা তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে, তাদের কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণী লহতার পাপ। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনী কহু নাহি পায়। তারা ব্রজভূমি ছাড়িতে নারী, আবার তোমা না দেখিলে মরে। বলো ব্রজজনীর কি হবে উপায়? দ্বারকানাথ বলেছিলেন, শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেম মনে আনি, ভাবি ব্যাকুলিত হইল মন। তখন ব্রজজনীর যিনি জানি কৃষ্ণ করেন তার আশ্বাসন, তাকে আশ্বাসন দিলেন, রাধারানী প্রাণপ্রিয়ে শুনমোর সত্য বচন, তোমা সবার স্মরণে ঝুরমুই রাত্রি দিনে, মোর দুঃখ জানে কোনজন। এই ব্রজজন পিতা মাতা বন্ধুগণ, সবে মোর হয় প্রাণ সম। তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ আমার জীবন, আর তুমি মোর জীবনীর জীবন। অতএব তোমার সবাকে ত্যাগ করি আমায় সেতালেই আছে দুর্দৈব প্রবল। দুর্দৈব প্রবলেই কাজটা করেছে, কিন্তু তোমার সবার স্মরণে ঝুরময়ী রাত্রি দিনে, দিন রাত সেখানে কান্নাকাটি করি। বৃহৎ ভাগবতামিতি গোস্বামী পাদ তাই প্রকাশ করেছে, যেন দ্বারকা লীলা ব্রজ ভাবেরই রসাবেশ আস্বাদন করছেন সেইখানে। এই বৃন্দাবনের ভাবটি রাখিতে তোমার জীবন, সেবি আমি নারায়ণ, তার শক্তি আসি নীতি নীতি। তোমার সনে ক্রীড়া করি নিত্যদায় যদুপুরী, তাহা মুখ তুমি মানব শক্তি। আমি আসি তো, রোজই আসি, আর আসবে না কি? এইখানেই তো ভাব সম্মিলন হয়। রাধারানীর বিরহাবস্থায় যখন প্রাণ সংকট দশার উদয় হয়, বৃন্দাবন তো ছাড়েনি না, এইখানেই আছে। বিরহরস পুষ্টির জন্য ওই দেখলেন সব যে চলে গেলেন মথুরায়, কিন্তু বৃন্দাবন পরিত্যজ্য পাদনীকং ন গচ্ছামি, যেমন বৃষভানুনন্দিনীও ছাড়েন না বৃন্দাবন, আর কৃষ্ণ তেমনি স্বয়ং ভগবান ছাড়েন না। ওটা একটা প্রকাশ। আর যিনি দ্বারকায় গেলেন সেটি একটা প্রকাশ, যিনি সূর্যলোকে গেলেন রাধা সেটিও একটা প্রকাশ। মূর বৃষভানুনন্দিনী তো নন। তো বলছেন এই জন্যেই দিশো মুদা দন্তরি দশটা মধুর মধুরং কম্প চলিত অধর কাঁপছে কৃষ্ণকে দেখে, আর সেই কম্পিত সুন্দর অধরকে দন্তে দংশন করেছে, আনন্দ করে। কেন দংশন করছেন? কি ভাব? প্রভু সেইভাবে ভাবিত, অনেক কেঁদেছি তোমার জন্য, পাই না, আজ তোমাকে বৃন্দাবনে পেয়েছি, আর ছেড়ে দেব না।
আচল করিয়া যদি মহানীতি পাই, তবু হামতিয়া দূর দেশে না পাঠায়। শীতের অরণি পিয়া গিরিশের বাঘ, বরিশার ছত্র পিয়া দরিয়ার নাম। সেইভাবে অধধ্বংস। বিদ্যাপতি কহে সুনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই সমৃদ্ধিমান সম্ভোগের আবেশেই প্রভু নির্ভর আনন্দ এবং এই প্রকারে অধধ্বংস। শ্রীলীলা স্মৃতি নিয়ে বলছেন সগৌরাং শ্রী গৌরাঙ্গ হৃদয় উদন্মাং মদয়তি। সেই নটরাজ শ্রী গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমার হৃদয়কে আনন্দোন্মত্ত করে তুলছেন। পরবর্তী শ্লোকে আবার শ্রী গোস্বাই পাদ শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলার মাধুরী বর্ণনা